আমার হাতে ফিশ ফ্রাই খেয়ে লোকে বলে দোকানের থেকেও টেস্টি। আমি কিভাবে বাড়িতে খুব সহজভাবে ফিশ ফ্রাই বানাই সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যা দেখার সাথে সাথে তোমাদেরও কিন্তু বানানোর ইচ্ছা করবে। নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এতটাই টেস্টি ফিশ ফ্রাই, সত্যি তোমরা ভিডিওটা না দেখলে বুঝবেই না। নমস্কার, বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। আর আজ আমাদের রেসিপি ফিশ ফ্রাই। এবার ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে আমি 6 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমরা মাছেতে ফার্স্ট ম্যারিনেশনটা করে নেব। তো ফার্স্ট ম্যারিনেশন করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ লেবু রস আর স্বাদ অনুযায়ী নুন আর লেবু রস দিয়ে মাছের গায়েতে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মাছের গায়েতে ভালো করে মাখিয়ে নিলাম নুন আর লেবু রস। এবার অন্যদিকে সেকেন্ড ম্যারিনেশন করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে রাফলি চপ করে রেখেছি। সাথে নিয়ে নিয়েছি 15 কোয়া রসুন, এক টুকরো আদা সেটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছি। ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা ধনেপাতা আর কিছুটা পুদিনা পাতা। এই মশলাগুলো এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি একে একে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ বিট নুন। আর ধনেপাতার কালারটা যাতে চেঞ্জ না হয় সেই জন্য এখানে হাফ পাতিলেবুর রসও দিয়ে দিলাম। আর এই মশলার পেস্টটা যাতে স্মুথ হয় একদম, সেই জন্য একটু রিফাইন্ড অয়েলও দিয়ে দিচ্ছি। এবার জল ছাড়াই মশলাটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমরা এই মশলার পেস্টটা ঢেলে নিলাম একটা বাউলের মধ্যে। আচ্ছা, এই যে মশলার পেস্ট, এটা কিন্তু কখনোই মাছের গায়েতে লাগবে না, সেই জন্য এর বাইন্ডিংটা আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ময়দা। এবার ডিম আর ময়দা এই মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ভেটকি মাছের ফিলেগুলোকে আমি এই মশলার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভেটকি মাছের ফিলের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এবার আমরা এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চাপা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিলাম 3টে ডিম। এবার ডিমটাকে ফাটিয়ে বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে আমরা ব্রেড ক্রাম্ব। বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারো, তবে আমি এই ব্রেড ক্রাম্বটা ঘরেতেই বানিয়েছি। মানে ঘরেতে বানিয়েছি বলতে গেলে কি, টোস্ট বিস্কিট, সেটাকেই আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি এই ব্রেড ক্রাম্বের মধ্যেই স্বাদ অনুযায়ী একটু নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বের মধ্যে মিশিয়ে নিলাম। এবার দেখো 1 ঘন্টা পর আমরা এবার ভেটকি মাছের এক একটা ফিলে, মশলা সমেত ফিলেটাকে কিন্তু তুলতে হবে। এবার মাছের ফিলেটা আমি ডিমের গোলাতে একবার ডিপ করে নেব। আর ডিমের গোলার মধ্যে এমনভাবে ডিপ করতে হবে যাতে মশলাটা মাছের গায়েতেই থাকে। আচ্ছা, একবার ডিপ করে নেওয়ার পর সাথে সাথেই আমরা দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে। এবার অন্য হাত দিয়ে আমরা ব্রেড ক্রাম্বটাকে মাছের গায়েতে খুব ভালো করে লাগিয়ে নেব। যেহেতু ফিশ ফ্রাই তাই ডবল কোটিং করতেই লাগবে, সেই জন্য আবার আমরা মাছটাকে ডিমের গোলাতে ডিপ করে নিয়ে সেটা গায়েতে আবারও আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। একই রকমভাবে কিন্তু করে নিতে হবে। আর এই যে দেখো ফিশ ফ্রাইয়ের যে শেপটা, সেটাকে প্রপারলি দেওয়ার জন্য বাড়িতে যদি ছুরি বা চপার থাকে তো চপার দিয়ে তোমরা প্রথমে সাইডগুলোকে এইভাবে একটু প্রেস করে দেবে, তারপরে ওপরটা হাত দিয়ে এইভাবে প্রেস করবে। তবে প্রেস করার সময় একটা হাত দিয়ে অবশ্যই ওপরটা চেপে ধরে থাকবে, তাহলে দেখবে ফিশ ফ্রাইয়ের শেপটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। আর এই যে দেখো একে একে আমি সব কটা ফিশ ফ্রাই কিন্তু রেডি করে নেব। 6টা ফিশ ফ্রাই আমি রেডি করে নিয়েছি। এবার আমরা ফিশ ফ্রাইটাকে 10 মিনিটের জন্য আমি ফ্রিজারে রেখে দেবো।
তোমরা এইরকমভাবে বানিয়ে ফ্রিজেতে 15 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো এয়ারটাইট কন্টেনারের মধ্যে। এবার দেখো ফিশ ফ্রাই ম্যারিনেশনের যে মশলাটা সেটা আমাদের এক্সট্রা রয়ে গেছে। তো আমি কি করেছি, কয়েকটা আমি ফিশ ফিঙ্গার বানিয়ে নেবো। সেই জন্য ফিশ ফিঙ্গারগুলোকে একই রকমভাবে প্রথমে নুন আর লেবু রস মাখিয়ে রেখেছিলাম, তারপরে এই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমরা ফিশ ফ্রাইগুলোকে ফ্রাই করে নেবো। তো ফিশ ফ্রাই করার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ফিশ ফ্রাইগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম হাইতে দেবে না, তাহলে দেখবে ওপরটা কালার এসে যাবে ব্রেড ক্রামের জন্য, কিন্তু ভেতরের মাছটা কাঁচা থেকে যাবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে ফিশ ফ্রাইগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতে তো অসাধারণ টেস্টি। দোকান থেকে যখন আমরা কিনে খাই দেখবে ভেতরে খুব একটা বেশি যেমন মশলাও থাকে না, তেমনি ফিশ ফ্রাই হোক বা ফিশ ফিঙ্গারে হোক ফিশটাও কিন্তু অনেকটাই কম থাকে। তাই বাড়িতে যদি খুব সহজে তোমরা এইভাবে মনের মতন করে বানিয়ে নিতে পারো তাহলে দেখবে প্রত্যেকের ভালো তো লাগবেই, দোকানের থেকেও খুবই টেস্টি হবে। একে একে ফিশ ফ্রাইগুলোকে আমার ভাজা হয়ে গেছে, আর এবার আমরা ফিশ ফিঙ্গারগুলোকেও ভেজে নিয়েছি। আমি এবার সার্ভিং প্লেটের মধ্যে তুলে তোমাদের দেখাচ্ছি। আমি এখানে মাস্টার্ড সস আর স্যালাড দিয়ে সার্ভ করব, আর অবশ্যই ওপর থেকে একটু বিট নুন বা ব্ল্যাক সল্ট ছড়িয়ে দিতে হবে, তাহলে দারুণ টেস্ট আসবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই 2 রকম ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গারের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখার জন্য। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর তোমাদের আমি ফিশ ফিঙ্গারটা ভেঙে দেখালাম, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, ভেতরটা দেখো পুরো একদম ফিশে ভর্তি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।